নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। প্ল্যাটফর্মে পড়ে রইল মহিলার দেহ। রেল পুলিশের অমানবিকতার দিক উঠে এলো আদ্রা চান্ডিল শাখার বরাভূম স্টেশনে। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম স্টেশনে সোমবার ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। ঝাড়খণ্ডের কান্ডারা এলাকার বাসিন্দা শান্তা কর্মকার স্বামী মনোজ কর্মকার সঙ্গে গোমোস ট্রেনে ফিরছিলেন। ট্রেন যাত্রার মাঝেই অসুস্থ হয়ে পড়েন শান্তা। তড়িঘড়ি তাকে বরাভূম স্টেশনে নামানো হলেও সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিযোগ উঠেছে, প্রায় 6 ঘন্টারও বেশি সময় শান্তার দেহ প্ল্যাটফর্মে পড়ে থাকলেও রেল পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ দেহ সরিয়ে নিয়ে যেতে স্বামীকে চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে যেতে দেখা যায় মনোজকে। ঘটনাটি প্রত্যক্ষ করে ক্ষোভ প্রকাশে ফেটে পড়েন স্থানীয়রা। তারা প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া হাসপাতালে পাঠায়। সূত্র মারফত জানা গিয়েছে, কর্মকার দম্পতি বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। এই ঘটনায় রেল পুলিশের মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী ও স্থানীয়রা। মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্টের পর শান্তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কি হয়েছিল এটা? মারা গেল সকালবেলায় হঠাৎ। সকালবেলায় কে কে বটে এটা? আমার পরিবার পরিবারের হঠাৎ মারা গেল, বেলার মতো যাবো বেলার কে হয় এটা? বাবু স্ত্রী হয়, বউ? কখন ঘটে ঘটনা? এখন 1 ঘন্টা হলে 1-1.5 ঘন্টা। 1-1.5 ঘন্টা এই স্টেশনে? হ্যাঁ, এইটা শোনে চিড়া ফিড়া সব জল তো নাই, সব দিয়ে ভেঙে দিলে স্টেশন। কী করবো ওখানে? কিছু রোগ টোগ ছিল নাকি? কি কিছু হয়েছিল? কিছু নয়, কালকে মনসা পূজা সব কিছু গেলে হাঁস পাঠা মাংস মুরগি সবাই খেলে। হঠাৎ এখানে স্টেশনে কি করে এলো? স্টেশনে থাকতো নাকি? না, আমার সব জামাইরাই ছিল কাটরায়। আর টানেলে আসার পরে ওই যে আর আমি পারবো না আর বাঁচবো না। আমি বলি যে হঠাৎ আমি বলি আর কি করছি, ওই যে চিড়া আনবে 250, তখন বলি চিড়া আনছে জল দিয়ে লেগে বোতল ওখানে চিড়াগুলো লাইন ধরেই থাকে। স্টেশন মাস্টার কি বললো? কারোর সঙ্গে দেখাই হয়, ওইখান থেকে নিয়ে আসতে বললো? বাবাটা কাজ করলো, ওকে বললো যে একটু ধরে দে কাম এখান তো কোনো নিয়ে নেই। স্টেশনে এখানে জানাইছিলে? কারোর সঙ্গে ভেটে। কি নাম তোমার? কি নাম? মনোজ কুমার কর্মকার। মনোজ কর্মকার আমার কোথায় বাড়ি? হ্যাঁ, পুরুলিয়ায়। আর এইখানে আমি কাবাডি থাকি বোতলগুলা এইখানে কেন এসেছিল? বোতলগুলাই আসছিলাম। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমরা যখন আমি বরাভূম থেকে বাড়ির থেকে যাচ্ছিলাম, আমি দেখলাম ওইখানে একটা কাপড়ে বাঁধা একজন শুয়ে আছে। ওকে জিজ্ঞাসা করলাম, বলছে এটা আমার স্ত্রী। এখানে বলছে আমার ডেট হয়ে আছে, বলছে আমি নিয়ে যাব। তখন ওইখান থেকে স্যাররা বলে যে তুমি তুলে নিয়ে যাও। তখন আমি একটা ভিডিও বানাই, ভিডিওটা আমার কাছে আছে অলরেডি। ওটা শোনো ঘটনাটা প্রায় 1 ঘন্টা হয়ে গেল প্রায়। কোন স্যার আর কি বলে তাকে? ওই স্যাররা ছিল, সবাই রেলের স্টাফরা ছিল সবাই। মানে কোন স্টেশন এটা? এটা বরাভূম স্টেশন। বরাভূম স্টেশন। হ্যাঁ, এটা বরাভূম স্টেশনের ঘটনা। আমি ঘর থেকে এসেছিলাম, ঘর থেকে আসার সময় আমি দেখি ওইখানে যে একজন এরকম ব্যক্তি এখানে শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করি, তখন সে বলে যে এখানে আমার বউ একটা ডেড হয়ে গেছে, মানে মারা গেছে বলছে ডাইরেক্ট। হ্যাঁ, তো বলছে আমি গুমো গাড়ি থেকে নামাচ্ছি ওকে। তো গুমো গাড়ি তো প্রায় 7:30টার সময় গুমো গাড়ি, এখন প্রায় 12:30 বাজে, 1 ঘন্টার আগের ঘটনা। এখন 2টো বাজে। তো যদি 7:30টার সময় নামা হয় তাহলে লাস্টটা কি 2 নম্বর প্ল্যাটফর্মেই ছিল? তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর করেছে, তাহলে গুমো গাড়ি তো 1 নম্বরে ঢুকে।
তাহলে তখন কি রেলের কোনো কেউ ছিল না? হ্যাঁ সবাই ছিল, রেলের স্টাফ ছিল, রেলের বড়বাবু ছিল, সবাই ছিল, আমিও ছিলাম, আরও আমার দোস্তিয়ারি ছিল। এইটা তো রেলের তো দায়িত্ব, এটা হাসপাতালে নিয়ে যাওয়া। হ্যাঁ তো রেল বললো যে নিয়ে যাও, তো নিয়ে যাও বলে এবারে ওর হসপিটাল নিয়ে যাও বলে বলেছে, নৌকাকে শ্মশান নিয়ে যেতে বলেছে, এটা আমার জানার নাই। ঠিক আছে, আমরা যখন প্রতিবাদ করি তখন আমরা বহরমপুর থানায় লোকালে ফোন করি, বহরমপুর থানাওয়ালা এসেছে, এখন যা হবে বরাবুম স্টেশন মাস্টার করবে আর বরাবুম লোকাল থানাওয়ালা করবে। এই যে আপনি যেটা বললেন যে তুলে নিয়ে যেতে, হ্যাঁ হ্যাঁ এটা তুলে নিয়ে যেতে কে বললো? তো স্যার ওইখানে তো আমি ছিলাম, তো রেলের যত স্টাফরাই বলেছে যে তুলে নিয়ে যাও, মানে রেলকর্মী, রেলকর্মীই বলেছে। হ্যাঁ ওনার হাজব্যান্ডকে যে মারা গেছে তার হাজব্যান্ডকে বলছে তুমি তুলে নিয়ে যাও, এখান থেকে তুলে নিয়ে যাও, এটাই বলেছে। আমি ছিলাম সামনে। কি নাম আপনার? আমার নাম চন্দন শর্মা, রাঙাটিতে বাড়ি।